বাবা, আমার মোবাইলে এটা কি ধরনের মেসেজ এসছে দেখো তো। আমার অ্যাকাউন্টে কেউ 5,000 দিয়ে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়েছে। আরে দেখুন দেখুন দেখুন, কর করে নোট পাওয়া গেছে, কর করে। ফিস ভরার জন্য আমার তুমি পয়সা টাকা চাইতাম, এখন আমার কাছে 5,000 টাকা চলে এসেছে। কেউই জানে না এই টাকা কে কোথা থেকে লোকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। এই মানি ট্রান্সফারের কেস তদন্ত করার জন্য গভর্নমেন্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছে। একটা প্রশ্ন স্যার 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 একটা প্রশ্ন স্যার 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 প্লিজ স্যার একটা প্রশ্ন স্যার জবাব দিন স্যার আপনারা কিছু জানেন? স্যার এই টাকা কোথা থেকে আসছে আপনারা কিছু জানেন? অবশ্যই ধরবো, যতক্ষণ এটা জানা যাচ্ছে না পয়সা কে দিচ্ছে, পেছনে ইন্টেনশন কি। আমাদের শুধু 2 ঘন্টা সময় দিন, only 2 hours। আরে দেখো দেখো কি দুনিয়া এলো, 5,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এই কাজটা যে করেছে তার অনেক সৌভাগ্য। মেশিনটা চাইছেন ওটা ওখানে পাওয়া যেতে পারে। তুই ওদের উপর কোণে নজর রাখবি, বাট বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে স্যার। অ্যাটেনশন অ্যাটেনশন জয়েন এভরিওয়ান। স্যার। কিছুক্ষণ আগে হোম সেক্রেটারি ফোন করেছিল, 50 লাখ লোকেদের মধ্যে 5 লাখ কোটি টাকা ভাগ করা হয়েছে। আর এই ট্রানজাকশন আমাদের রাজ্য থেকে হয়েছে। এই পয়সাটা লোকেদের অ্যাকাউন্টে কে দিল? স্যার। খুনি আমার তার সব ডিটেলস চাই। ওকে স্যার। এটাও তো হতে পারে ব্যাংকের কোন লোক তাদের সাথে মিলিত। কেউ শুধু শুধু কাউকে টাকা কেন দেবে কোনো আইডি প্রুফ ছাড়া? সে লোকেদেরকে এত টাকা দিল কি করে? আমার পুরো বিশ্বাস এর পিছনে বড় কিছু একটা চাপা পড়ে আছে। মন স্যার চলো। Yes, sir. 2,000 লোকের আইডি ইউজ হয়েছে স্যার। 2,000 লোক, সবাইকে অ্যারেস্ট করো, কেউ যেন না ছাড়া পায়। আইডি দেখান। আপনি এখানেই থাকেন, প্রতিটা অ্যাকাউন্ট চেক করো, কেউ যেন না বাদ। বলছিলাম ওদেরকে আমি ধরতে পারবো না। কেন? কারণ ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে? কারণ ক্যান্সার মারা গেছে। ও, তো মৃতদের অ্যাকাউন্ট ব্যবহার করে এতগুলো টাকা ট্রান্সফার করা হলো। বুদ্ধিমান ক্রিমিনাল। চল চল। স্যার সবার অ্যাকাউন্টে পয়সা পাঠানোর কাজটা এই লোকটাই করেছিল। আমি পয়সা পেয়েছিলাম তাই এসব করেছি স্যার। কে দিল? আমি জানি না স্যার। আমার টাকা পাঠানোর জন্য ফোন এসেছিল। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? স্যাটেলাইট ফোন। শশী এর স্যার। খোঁজ নাও। ওকে স্যার। মুশকিল আছে স্যার, স্যাটেলাইট ফোনটা আর্মি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ও এখন রাজমন্দিরে একটা মলে আছে স্যার। রাজমন্দির ফ্লাইট টিকিট বুক করো। ওকে স্যার। লোকাল টিমকে অ্যালার্ট করো। ওই ফোনটাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকো। আজকেই আমরা তাকে গ্রেফতার করব। মুভ। এই দেখুন স্যার। বল সুরেশ, কিছু জানতে পারলি তুই? স্যার আমি সার্ভার হ্যাক করে ইনফরমেশন বার করার ব্যবস্থা করছি। আপনার সন্দেহ ঠিক ছিল। এখানে একটা কম্পিউটারাইজ সিগারেট প্রোডাকশনের ব্যবস্থা চলছে স্যার। এখানে সমস্ত কাজটাই এই মেশিনের দ্বারা হচ্ছে স্যার। যার ফলে স্যার এখানে প্রায় সারা দিনে অন্ততপক্ষে 1 কোটিরও বেশি সিগারেট এখানে তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। এইগুলোকে আটকানোর জন্য তোকে পুরো সিস্টেমটা হ্যাক করতে হবে। চেষ্টা করছি স্যার, কিন্তু এখানকার সিস্টেম প্রচন্ড পরিমাণে স্ট্রং করা আছে। তার ফলে আমি অনেকটা চেষ্টা করেও কিছু হয়ে উঠছে না। তুই আমাকে নিজের লাইভ লোকেশনটা পাঠা, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে স্যার। এই লোকেশনটা এই মল এরিয়া আছে স্যার। কাম অন। সঞ্জীব পুলিশ।